সংসার হয়ে গেলে সবথেকে বেশি একটা মেয়ে কি জিনিস হারায় জানেন? সেটা হলো যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে, সেই যত্ন। কেউ তার কথা শুনবে, সেই যত্ন। প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটুখানি ছুটি দেবে, সেই যত্ন। এত সব হারিয়েও মেয়েরা কিরকম সংসার আগলে রাখে। ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির কোনো দাম নেই। তবু সংসার আঁকড়ে ধরে থাকে। মেয়েদের কি প্রবল আগ্রহ! এই আগ্রহের নাম কি জানেন? এই আগ্রহের একটা বোকা বোকা নাম আছে, সেটা হলো মায়া। আমরা মেয়েরা সংসারে পড়ে থাকি শুধু সংসারের মায়ার টানে। একটা মেয়ে যখন বউ হয়ে স্বামীর বাড়ি যায়, তখন তার চিন্তা ভাবনা থাকে অন্যরকম। আর সেই মেয়েটাই যখন একটা বাচ্চা জন্ম দেয়, তার নিজের বলে আর কিছুই থাকে না। তখন সেই সংসারে সে তার সন্তানের মায়ায়, তার সংসারের মায়ায়, তখন আর চাওয়া বলতে তার কিছুই থাকে না। তার নিজের কোনো খেয়াল থাকে না নিজের প্রতি। সবসময় সংসারটাকে আগলে ধরে বাঁচতে চায় আর নিজের সন্তানের ভবিষ্যৎ গড়তে চায়। স্বামী যতই যন্ত্রণা দেখ, শ্বশুরবাড়ির লোকেরা যতই আঘাত করুক, তখন তার আর কিছুই মনে হয় না। তখন তার একটাই চিন্তা ভাবনা, তার সংসারটা আগলে ধরে বাঁচতে হবে এবং সন্তানের ভালো একটা ভবিষ্যৎ গড়তে হবে। এটাই আমাদের মেয়েদের জীবন। কত লাঞ্ছনা গঞ্চনা শুনতে হয় সংসার জীবনে গিয়ে। বাবার বাড়িতে কত আদরের দুলালি, শ্বশুর বাড়িতে নির্যাতিত হয়। এইভাবেই কেটে যায় আমাদের মেয়েদের জীবন। খেয়াল রাখলে আমাদের মতো হাজারো নারী সুখে শান্তিতে সংসার করে যেতে পারত। অকালে অনেক নারীর জীবন ঝরে পড়ে গেছে এই সংসারের অবহেলায়। কেউ চাইলেও সংসার ছেড়ে যেতে পারি না, কারণ ওই যে সংসারে একটা মায়াটা কাজ করে। যখন সংসারের প্রতি মায়া এসে যায়, যখন সন্তানের কথা চিন্তা ভাবনা করি, তখন আমাদের মতো নারীরা কোনো জায়গায় চলে যেতে পারি না। আমরা সবসময় ভাবি আজকে আমাদের কপালে দুঃখ আছে, কাল হয়তোবা সুখের দেখা পাবো। এভাবেই আমাদের জীবনটা অতিবাহিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। না কেউ ভরসা দেওয়ার লোক আছে, না কেউ পাশে বসে দুঃখ বোঝার লোক আছে। আমাদের কষ্ট আমাদেরই বুঝতে হয়, কারণ আমরা যে সংসারের মায়ে পড়ে গেছি, আর ওই যে আমাদের একটা সন্তান আছে, এটা ভেবেই আমাদের নারীদের জীবন অকালেই শেষ হয়ে যায়। এভাবেই আমরা হাজারো নারী সংসার করে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন।